সাবেক আইজিপি বা সেনা প্রধান দোষী হলে কাউকে বাঁচাতে যাবে না সরকার, বলছেন ওবায়দুল কাদের। সরকারের হিংস্র আচরণে অতিষ্ঠ মানুষ, বলছেন ফখরুল। জানাবো 5 ইস্যুতে উজ্জীবিত বিএনপি এবং সর্বশেষ জানাবো উপজেলা পরিষদ নির্বাচন প্রধান কাটরা বা বুদ্ধিজীবীদের দুঃসহ চিন্তা কাটছে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক আইজিপি বা সেনা প্রধান দোষী হলে কাউকে বাঁচাতে যাবে না সরকার, বলছেন ওবায়দুল কাদের। বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না, এমনকি তিনি সাবেক আইজিপি বা সেনা প্রধান হলেও। দুদকের মামলায় গতকাল পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের সম্পত্তি জব্দ করার নির্দেশনা দেন আদালত। আর সম্প্রতি সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিষয়টি দেখতে হবে, কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে, তবে প্রশ্ন থেকে যায় অপরাধের শাস্তি নিশ্চিতের ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে, কেউ পার পাবে না। বিচার বিভাগ দুদক স্বাধীন, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন, সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা জনগণের প্রতিনিধি, জনগণের ইচ্ছায় আমরা দেশ শাসন করছি। বিএনপি পথ হারিয়েছে, দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে। নেতিবাচক রাজনীতির জন্য ক্রমান্বয়ে তাদের শক্তি কমে এসেছে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এখন আপনাদের দল প্রকাশ্য দিবালোকে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশ হাসপাতালে হামলা করেছে। এসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী, তাদের বিএনপি হিসেবে আটক করা হয়নি। আটক করা হয়েছে খুন, আগুন, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধে। মন্ত্রী বলেন, মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মুখে বিষ উগ্র হয়ে নেমে আসে। বিএনপির মুখে বিষ এতই উগ্র, ফেসবুকে যে অপপ্রচার, টিকটকে আমাদের যে নোংরাভাবে আক্রমণ করে, এটা কি সম্ভব কোনো গণতান্ত্রিক দেশে? প্রধানমন্ত্রীকে যেভাবে আক্রমণ করে, এসব করার পরেও বলে সরকার জুলুম করছে, নির্যাতন করছে, এমন কোনো বাজে কথা নেই তাদের নেতারা প্রতিদিন উচ্চারণ করে না। সেটির জন্য তো কারো গলা টিপে ধরা হয়নি, কাজে এসব অবান্তর বক্তব্যের কোনো মূল্য নেই। সরকারের হিংস্র আচরণে অতিষ্ঠ মানুষ, বলছেন ফখরুল। সরকারের হিংস্র ও দুঃশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনভিত্তি নেই বলেই 7 জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন শুরু করেছে। বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণ এখন অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জুলুম নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদী ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না। 5 ইস্যুতে উজ্জীবিত বিএনপি। হতাশাগ্রস্ত বিএনপি সাম্প্রতিক সময় আবার নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে। কিছু কিছু ইস্যু সরকারকে অস্বস্তিতে ফেলেছে, আর সরকার অস্বস্তিতে থাকলে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাকর্মীদেরকে আবার নতুন করে সতেজ হতে দেখা যাচ্ছে। বিএনপি নেতারা অনেকেই মনে করছেন, সরকার যেভাবে সব ছক সাজিয়েছিল, সব ছকই এলোমেলো হয়ে যাচ্ছে, সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই, সময় শুধু অপেক্ষার। আর এই কারণে বিএনপি আবার নতুন করে আন্দোলনের জন্য প্রহর গুনছে, নতুন করে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য চেষ্টা করা হচ্ছে। যেসব ইস্যুতে বিএনপি এখন উজ্জীবিত হয়েছেন তার মধ্যে রয়েছে অর্থনৈতিক সংকট। দেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীরা মনে করেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া ইত্যাদি অর্থনৈতিক সংকট সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলেছে বলে বিএনপি নেতারা মনে করেন। ফলে মানুষ ক্ষুব্ধ হবে এবং সরকারের ব্যাপারে নেতিবাচক ধারণা গ্রহণ করবে। অন্য আন্দোলনে তারা বিএনপির প্রতি সমর্থন দেবে এমন প্রত্যাশা করেছে অনেক বিএনপি নেতারা। কদিন আগেও বিএনপি নেতারা মনে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরকারের মতো পক্ষে চলে যাচ্ছে। নির্বাচন নিয়ে যে নাটক মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, তাদের ভাষায় সেটি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনার জন্য। বিএনপির কোনো কোনো নেতা এমন বলার চেষ্টা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষে কাজ করেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনার জন্য। তবে ইদানিংকালে সরকারের কিছু বক্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপের ফলে বিএনপির মধ্যে আবার নতুন আশার প্রদীপ দেখা গেছে। বিএনপি নেতারা আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মার্কিন বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে মনে করছেন নতুন করে মার্কিন চাপ আসছে এবং এই চাপ সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হতে পারে বলে তারা মনে করছেন।
উপজেলায় ভোটার উপস্থিতি কম থাকা। বিএনপি নেতারা মনে করছেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকাটা বিএনপির জন্য একটি নৈতিক বিজয়। বিএনপির একজন নেতা দাবি করেছেন তারা জনগণকে ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছেন এবং জনগণ ভোট বর্জন করেছে। আর এই ভোট বর্জনের ফলে ভোটার উপস্থিতি কম ছিল। এটি বিএনপির একটি নৈতিক বিজয় বলে মনে করছে এবং এটি তাদেরকে ভবিষ্যতে আন্দোলনের প্রেরণা দিতে সহায়তা করবে বলে ধারণা করছে বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিশৃঙ্খলা অবস্থা। জাতীয় সংসদ নির্বাচন এবং তারপর উপজেলা নির্বাচন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতর অভ্যন্তরীণ কোন্দল এবং বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে। এটি আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করে তুলবে বলে অনেকে মনে করছেন। আর এর ফলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বিএনপিকে মোকাবেলা করতে পারবে না বলেও অনেকের ধারণা। আর এই কারণেও বিএনপি নেতাকর্মীরা এখন নতুন করে উজ্জীবিত হচ্ছেন বলে জানা গেছে। ভারতের নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিজেপির বিপর্যয় বা বিজেপি যদি কোণঠাসা হয় তাহলে আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে, এমনটি মনে করেন বিএনপির অনেক নেতাই। বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পর বিএনপির মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। আর এই 5 ইস্যুতেই বিএনপিকে আবার নতুন করে উজ্জীবিত দেখা যাচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনাধান কাটা ও বুদ্ধিজীবীদের দোষীয় চিন্তা কাটছে না। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পড়েছিল রেকর্ড সংখ্যক কম ভোট। দ্বিতীয় ধাপে এসব পরিস্থিতির উন্নতি হলো না। বাকি 2 ধাপেও কেন্দ্রে ভোটার আনতে জোর প্রচেষ্টা চালালেও খুব একটা সুফল যে মিলবে না তা মোটামুটি আন্দাজ করা হচ্ছে। 4 মাস আগে জাতীয় নির্বাচনে কম ভোটার উপস্থিতি নিয়ে নানা কথা বলেছিল কমিশনার হিসেবে জানুয়ারির ওই নির্বাচনে ভোট পড়েছিল 42% মতো। এরপর তৃণমূলের এই নির্বাচনে ভোটারের খরায় চিন্তার ভাঁজ পড়েছে ক্ষমতাসীনদের কপালে। উপজেলায় 2 ধাপে ভোট পড়েছে মাত্র 36 ও 37%। প্রথম ধাপের ভোটের পর ভোটার উপস্থিতি নিয়ে যখন কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তখন বলেন ধান কাটার মৌসুম থাকায় মানুষ ভোট দিতে আসেননি। আর দ্বিতীয় ধাপের ভোটের লাইনে মানুষ না দেখে তিনি ব্যাখ্যা দেন ভোট নিয়ে বিএনপি ও বুদ্ধিজীবীদের অপপ্রচারে মানুষ বিভ্রান্ত, তাই তারা ভোট দিতে আসছে না। সাধারণ সম্পাদক এমন সব ব্যাখ্যা হাজির করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতা। যদি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দিচ্ছেন না তারা। আলাপকালে কয়েকজন নেতা আজকের পত্রিকাকে বলেন বিরোধী দল ভোটে না থাকায় ভোট নিয়ে মানুষের আগ্রহ কমে গেছে। দলের লোকজনও ভাবছেন ভোটে হার জিত যাই হোক সব নিজেদের, তাই তারা ভোট দিতে আসছেন না। তাই শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে রাজনৈতিক ব্যাখ্যা দিলেও ভেতরে ভেতরে এক ধরনের দুশ্চিন্তা ভর করেছে দলের মধ্যে। জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে ভোট কম পড়াটা শুভ নয়। দলের তৃণমূল নেতা কর্মীদের ভোটের প্রচারণা ও ভোটারদের ভোট কেন্দ্রে আনতে আরো বেশি মনোযোগী হতে হবে। বিএনপি বর্জন করা দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছিল বলে দাবি করেছিল ক্ষমতাসীনেরা। 4 মাসের মাথায় উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ থেকে আশঙ্কা করা হয়েছিল এবারও ভোটার উপস্থিতি কম হবে। এমন পরিস্থিতিতে ভোটার উপস্থিতি বাড়াতে নৌকা প্রতীক দেয়নি আওয়ামী লীগ, কিন্তু উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি আরো কমেছে। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর কয়েকজন নেতার মতে মানুষের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়ে গেছে ভোট যাকেই দেওয়া হোক না কেন প্রভাবশালীর পছন্দের প্রার্থী কিংবা আগে নির্ধারিত কেউ জিতে যান, এটা মানুষের মনে গেঁথে গেছে, তাই তারা ভোট কেন্দ্র বিমুখ। আবার বিএনপির মতো বড় একটা দল নির্বাচনে নেই। মানুষ মনে করে সবাই আওয়ামী লীগের প্রার্থী, ভোট যাকে দেওয়া হবে আওয়ামী লীগই জিতবে। এই কারণে মানুষ ভোট দিতে আসেন না। চট্টগ্রাম জেলার একজন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হয় মানুষের মধ্যে ভোট বিমুখতা তৈরি হয়েছে। ভোটাররা মনে করছেন তারা ভোট না দিলেও নির্দিষ্ট প্রার্থী বিজয়ী হয়ে যাবেন। এই কারণে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান আজকের পত্রিকাকে বলেন আমাদের কর্মীরা মনে করে লোক তো সবই আওয়ামী লীগে, যে জিতবে সেই আমাদের, তাই তারা আগ্রহ হারিয়ে ফেলে। সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।